এই যে দুজন আমার হ্যালো গাইজ, আমি সুদীপ্তা এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, আর তারপর পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং। মর্নিং। ওই যে মা এখন আমার ঘরটা গোছাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তা আমার ঘরটা গোছানো হয়ে গেছে, মায়ের ঘরটা মা গোছাবে। আমি উঠলাম এক্ষুনি, 8টা বাজে। নিচে ব্রেকফাস্ট হচ্ছে, দিদা বানাচ্ছে রুটি, মা গিয়ে বানাবে সবজিটা। মা ততক্ষণে ঘরটা গুছিয়ে নেবে। মা আজকে বই মেলায় যাবো। হ্যাঁ মা, আজকে যাবো বই মেলায়। আমাদের এখানে বই মেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা। তো মাসির মেয়ের বিয়েতে গেছিলাম, ছোটো মেয়ের বিয়েতে। তো আমাকে একটা শাড়ি দিয়েছে, শাড়িটা খুব সুন্দর। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শাড়িটার কালার সব থেকে বেশি সুন্দর। এই শাড়িটা খুবই সুন্দর। এই যে এমনি 2 রকম কালার আছে শাড়িটাতে। এই যে শাড়িটা খুব সুন্দর। শাড়িটার ব্লাউজ বানাতে দেবো আজকে। কালকে তোমাদেরকে দেখানো হয়নি যে আমি ফার্স্ট প্রাইজে কী পেয়েছিলাম। তো আমরা তো দেখেছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি, তাই তোমাদেরকে এখন খুলে দেখাবো। সুন্দর একটা কাপ পেয়েছি। কাপটা খুব সুন্দর, খুব সুন্দর কাপ, চীনামাটির কাপ। আজকে সোমবার, সেই জন্য স্নান না করে তারপরে পুজো না করে খেতে পারবো না। তো স্নান টান করে পুজো করে চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ চলে এসেছি মাকে নিয়ে করিমপুর বইমেলায়। তো এটা 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 13 তারিখ। তো আমরা চলে এসেছি। আর 5 টাকা করে টিকিট মূল্য। তো এর আগেও 5 টাকা করেই টিকিট মূল্য ছিল। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো বইমেলায়। তো এইটা আগে হতো জগন্নাথের মাঠে। যারা করিমপুরে থাকো তারা অবশ্যই চিনবে, বা গার্লস হাই স্কুলের পাশে বলতে পারো, সেই মাঠে হতো। ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এবার ফার্স্ট টাইম আইটিআই কলেজে হচ্ছে, বা ফার্মে হচ্ছে। আইটিআই কলেজের মাঠেই হচ্ছে, ফার্মের পাশে। তো ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো কপিরাইট পড়বে, ওই জন্য তোমাদেরকে আমি শোনাতে পারবো না। তো ওদের পারফরমেন্স হয়ে গেছে। আর এই যে অলওয়েজ আমার ফ্রেন্ড, এদের সাথে ঘুরবো তাই চলে এসেছি। আমরা সবাই একসাথে ঘুরবো। আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে দেখো এদের অবস্থা। তো এই বইমেলায় অনেক স্মৃতি রয়েছে। ছোটোবেলায় অনেক অনুষ্ঠান করতাম আমরাও। আমি অনেক গান করেছি, অনেক পারফরমেন্স করেছি। আর এই যে আমাদের স্কুল, মানে গার্লস হাই স্কুল, আমি 10 পর্যন্ত এই স্কুলে পড়েছি। আর আমাদের সময়ে এমনটা কিছুই হতো না। এখন উন্নত হয়ে গেছে, স্কুল যথেষ্ট পরিমাণে এগিয়ে গেছে। আর এখনকার বাচ্চাদের তো ট্যালেন্টের তুলনাই হয় না। তো দেখো কত সুন্দর সুন্দর বই রয়েছে। আর আমার মায়ের অলওয়েজ কানের আর শাড়ি, মানে সাজগোজের জিনিস দেখলে সেখানে স্টিল দাঁড়িয়ে যাবে। তো ওখান থেকে মা কিছু একটা কেনাকাটা করেছে। তো দেখো সেটা নিয়েও চলে এসেছে। তো মাকে বললাম আমি দেখাও কি কিনেছো। সুন্দর একটা মালা কিনেছে, তোমাদেরকে সেটা দেখাবে এক্ষুনি, দাঁড়াও। তো এই যে সুন্দর মালাটা কিনেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে এসেছে শাড়ির দোকানে। তো তোমাদের আগেই বলেছি, শাড়ি আর সাজগোজের জিনিস আমার মা খুব ভালোবাসে। তো দেখো কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে। তো বই মেলায় এর আগে শুধু বই থাকতো, এখন দেখছি সব রকম, মানে সব কিছুই থাকে। তো খুব সুন্দর আয়োজন করেছে এরা। দেখো শাড়িটা কি সুন্দর, অর্গেনজার উপরে শাড়ি, কালারটাও খুব মিষ্টি। আর আমার মায়ের সাথে সাথে এই যে ইনিও দেখছেন, ইনিও শাড়ির খুব শৌখিন। সাথে সব কানের মালা ডিজাইন সুন্দর সুন্দর রয়েছে। আর এই যে কালারটা শাড়ির জাস্ট অসাধারণ, লাইট পিঙ্ক। তো আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেছে, সব স্টলগুলোই ঘোরা হয়ে গেছে। তারপর চলে আসলাম স্টেজের কাছে, কারণ খুব সুন্দর ডান্স হচ্ছিলো। তো গ্রুপ ডান্সের তরফ থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছিলো। আর পরপর অনেক সুন্দর সুন্দর ডান্স হচ্ছিলো। তো সেগুলোই না দেখে আর থাকতে পারলাম না। তো সেখানে চলে আসলাম। আর এত সুন্দর ডান্স করছিলো, সে বলার কিছু নেই। সেটা তো তোমাদেরকে আমি শোনাতে পারবো না, যেহেতু কপিরাইট পড়বে। তো তারপর চলে এসেছিলো একটা দিদিভাই। তো দিদিভাই একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেটা থেকেই ছুটি নিয়ে এসেছে আমার জন্য। তো আমাদের মোটামুটি মেলা দেখা কমপ্লিট, এবার বাড়ি ফিরে যাব। তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আমাদের যে সকল স্টল আছে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের স্টল আছে। কোথাও আছে দেখুন জামা কাপড়ের স্টল, সোয়েটারের স্টল,